এবার উপাচার্য নিয়োগ নিয়ে রাজভবন বনাম নবান্নের সংঘাতে নতুন মোড়। এক কথায় বলা যেতে পারে সুপ্রিম কোর্টের নয়া নির্দেশে মুখ্যমন্ত্রীর পছন্দকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হলো, যার ফলে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে চ্যান্সেলর তথা রাজ্যপালের মতামত এবং সিদ্ধান্তের গুরুত্ব এক ধাক্কায় অনেকটাই কমে গেল বলে মনে করা হচ্ছে। আপাতত যেটাকে নৈতিক জয় হিসেবেই দেখছে রাজ্যের শাসক শিবির। সুপ্রিম কোর্টের নয়া নির্দেশ অনুযায়ী রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগের ক্ষেত্রে একটি সার্চ কমিটি গঠন করা হবে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তৈরি হবে এই সার্চ কমিটি, যাদের লক্ষ্যই হবে উপাচার্য পদে নিয়োগের বিজ্ঞাপন দেওয়ার 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা। এক্ষেত্রে সার্চ কমিটি প্রত্যেকটি পদের জন্য 3 জনের একটি নামের প্যানেল জমা দেবে। এই প্যানেল জমা পড়বে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রী সেখানে তার পছন্দের ক্রম অনুসারে নামগুলিকে সাজিয়ে পুনরায় প্যানেলে ফেরত পাঠাবেন। এমনকি তিনি চাইলে এর সঙ্গে কোনো নামও যুক্ত করতে পারেন। এবার সেই ক্রমানুসারে সাজানো প্যানেলই যাবে আচার্য তথা রাজ্যপালের কাছে। রাজ্যপালকে সেখান থেকে নিয়োগ করতে হবে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর পছন্দ এবং অপছন্দ এক্ষেত্রে অনেকটাই গুরুত্ব পেতে শুরু করলো বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যের প্রশাসন এবং রাজ্যপালের মধ্যে দ্বন্দ্বের বেনজির উদাহরণ দেখা গিয়েছে। এমনকি রাতারাতি রাজ্যপালের একতরফাভাবে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করে দেওয়ার ঘটনা ঘটেছে। পরবর্তীতে সেই বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও হয়েছে। কিন্তু মাঝখান থেকে দুই পক্ষের বিবাদের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া ব্যাহত হয়েছে। অন্যান্য প্রশাসনিক কাজগুলিও থেমে রয়েছে উপাচার্যের অভাবে। শিক্ষা দপ্তর সূত্রে খবর, যাদবপুর ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, গৌরবঙ্গ কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, সিধু কানু বিশ্ববিদ্যালয়ের মতো একাধিক গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলি কাজকর্ম চলছে কোনো স্থায়ী উপাচার্য ছাড়াই। সুপ্রিম কোর্টের এই নির্দেশে আপাতত সেই অচল অবস্থা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা দেখা দিল। সাম্প্রতিক সময়ে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী সম্পর্কে তিক্ততা চরমে পৌঁছেছে। খোদ রাজ্যপাল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলাও করেছেন। একাধিক বিষয়ে রাজ্যের প্রশাসনিক স্বাধীনতায় রাজ্যপালের অর্থনৈতিক হস্তক্ষেপের অভিযোগও উঠেছে বারংবার। এবার সেই আবহেই সুপ্রিম কোর্টে এই রায় নিঃসন্দেহে কিছুটা হলো ব্যাকফুটে নিয়ে গেল রাজ্যপালকে। আপাতত রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস শিবিরে যুদ্ধজয়ের হাসি।